আসসালামু আলাইকুম। আমি মালয়েশিয়া থেকে বলতেছি। আমি এইমাত্র একটি চ্যানেল আইতে একটি নিউজ দেখলাম, যেটা বৈষম্য বিরোধীর একজন ছাত্র চট্টগ্রামে ত্রাণ বিতরণ করতে যেয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, এবং তার যে একটা ছোট একটা পোস্ট করেছে চ্যানেল আই থেকে তাকে নিয়ে, সেই পোস্টে কিছু কিছু মানুষ কীভাবে তারা মানে দেখছে, এটা আমি সবাইকে দেখাতে চাচ্ছি ইনশাআল্লাহ। চ্যানেল আইতে এইমাত্র একটি নিউজ দেখলাম, ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফাহিম আহমেদ সড়ক দুর্ঘটনায় নিহত। বিস্তারিত কমেন্টে। ওকে, এখন কথা হলো যে একজন ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফাহিম, মানে সে এই স্বৈরাচার শেখ হাসিনাকে মানে তাড়ানোর জন্য তাদের অনেক ভূমিকা ছিল। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ছাত্রদের অনেক ভূমিকা ছিল। তো সেখানে অনেকেই মানে লাইক কমেন্ট বা শেয়ার করছে, কিন্তু 2500 মানে 2.5 মানে প্রায় 2500-এর ঊর্ধ্বে এখানে মানুষ মানে হা রিয়াকশন করছে। এখন দেখেন, এরা কারা? এরা কি আসলে মানে মানে এক বাপের সন্তান নাকি? এটা আমার সন্দেহ আছে, কারণ এরা একজন ছাত্র, দেশ থেকে স্বৈরাচার, দেশ থেকে স্বৈরাচারকে ছাত্ররা মানে মানে উৎখাত করছে, দেশ থেকে তাড়িয়েছে। তা সেখান থেকে একটা ছাত্র মারা গেছে, এবং ওখানে আমি পড়ে দেখলাম যে এটা হচ্ছে আপনার ত্রাণ, যে ত্রাণ দিতে যেয়ে মানে চট্টগ্রাম থেকে ত্রাণ দিতে যেয়ে সে আহত হয়েছে, মানে নিহত হয়েছে আর কি। এই যে বন্যার্থীদের জন্য ত্রাণ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশ নিহত হয়েছেন। মানে নাম ফাহিম আহমেদ পলাশ, এই সেই ছেলেটা। তো এখানে আমার কথা হলো যে এই যে যারা এখানে এই যে হা মানে রিয়েকশন দিচ্ছে এখানে, দেখেন এদেরকে দেখে দেখেন, এরা আসলে মানুষ নাকি এরা জানোয়ার? এরা কি মানুষ নাকি এরা মানে জানোয়ার? এরা কি মানে এক বাপের সন্তান নাকি? মানে এদের মাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে তোমাদের যে আসলে কি ওর বাপকে, মানে এদের প্রত্যেকের মাকে জিজ্ঞাসা করা উচিত। এদের প্রত্যেকের মাকেই মানে জিজ্ঞাসা করা উচিত যে এদের আসলে বাপকে। দেখবেন এদের মা মনে হয় এদের বাপের ঠিকানা বলতে পারবে না, কারণ বিভিন্ন জায়গা থেকে তারা এই বীজগুলো সংগ্রহ করেছে আর কি। দেখেন এরা প্রায় 2.6K, একটু দেখলাম 2.6 হয়ে গেছে এখন, প্রায় 2600 অ্যানিমেল, প্রায় 2600 অ্যানিমেল। এরা কিন্তু দেখতে হবে অনেকটা মানুষের মতো, কিন্তু এরা মানুষের মানে পর্যায়ে পড়ে কি না আমার জানা নাই। দেখেন এখানে আসলে কি বলবো এদেরকে আসলেই কোনো কিছু বলার নাই আমার। যাই হোক, আপনারা বিষয়টা একটু বুঝেন যে এরা আসলে কি মানুষ নাকি এরা কি মানে অন্য কিছু। আল্লাহ এদেরকে আসলে নেক হায়াত দান করুক, এটুকু দোয়া করি শুধু এদের জন্য।